নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি ময়নাগুড়ি তথা ডুয়ার্সের অন্যতম শৈবতীর্থ জল্পেশ মন্দিরের সামনে। আর একদিন পরেই শিবরাত্রির আগে কিন্তু সেজে উঠেছে জল্পেশ মন্দির, দেখতে পাচ্ছেন। শিবরাত্রি উপলক্ষে স্থানীয় ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে এই জল্পেশ মন্দিরে। শিবের মাথায় জল ঢালবার জন্য স্থানীয় জেলা ছাড়াও ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন। তো চলতি বছরেও মানুষের ঢল নামবে জল্পেশ মন্দিরে, এটাই কিন্তু ওয়াকিবহলের ধারণা। শেষ মুহূর্তের প্রস্তুতি এই সময় চলছে জল্পেশ মন্দিরে। তবে এবার মন্দিরের প্রবেশের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মাবলীর পরিবর্তন করা হয়েছে। আগে যেই পথ দিয়ে পুণ্যার্থীরা জল ঢালবার জন্য ভেতরে যেতেন, এবার কিন্তু নতুন এক নিয়মের মাধ্যমে তারা প্রবেশ করবেন মন্দিরের ভেতর। জল্পেশ মন্দিরের পাশে যে মেলার মাঠ রয়েছে, সেই মাঠে দেখতে পাচ্ছেন মেলার জন্য কিন্তু ইতিমধ্যেই দোকানপাট বসে গিয়েছে। হাতে মাত্র একটা দিন আর রয়েছে, তার আগে কিন্তু সমস্ত ব্যবসায়ীরা তাদের প্রস্তুতি সারছেন। দীর্ঘ কয়েক দশকের পুরানো এই জল্পেশ মেলা শুধুমাত্র ময়নাগুড়িবাসীর জন্যই কিন্তু নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এই মেলা কিন্তু চলবে প্রায় 2 সপ্তাহ ধরে। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান কিন্তু বসেছে। করোনার জেরে মাঝখানে কিন্তু বেশ কয়েক বছর সেভাবে জমজমাট হয়নি জল্পেশ মেলা। তো চলতি বছর কিন্তু মানুষের ঢল স্বাভাবিকভাবেই বাড়বে, এমনটাই কিন্তু মনে করছেন। জল্পেশ মেলার মাঠ থেকে জল্পেশ মন্দির যাওয়ার মাঝখানে রয়েছে জর্দা নদী। এই জর্দা নদীর মাঝে প্রতিবারই কিন্তু একটা অস্থায়ী সাঁকো তৈরি করা হয়। এবারও কিন্তু কাঠের সেই সাঁকো তৈরি করা হচ্ছে, যাতে মেলায় যারা আসবে মানুষজন তারা যাতে মন্দিরে যেতে পারেন। তো তারই চলছে এখন প্রস্তুতি। হাতে মাত্র একটি দিন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সেতু পেরিয়ে কিন্তু দুই প্রান্তের মধ্যে মানুষের যোগাযোগ স্থাপন হয়। যারা মন্দিরে আসেন তারা মেলায় যখন আসবেন তারা কিন্তু এই অস্থায়ী যে সেতুটি রয়েছে সেটা পেরিয়ে কিন্তু এই পারে আসবেন। আবার
এই প্রান্তে যারা থাকবে তারা কিন্তু অপর প্রান্তে যাবেন এই অস্থায়ী সাঁকো পেরিয়ে। তারই চলছে এখন প্রস্তুতি, দেখতে পাচ্ছেন। তোমার কোনো দিন জানো